গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের শিনু মহারাজও কিন্তু ভীষণ ভালো আছে। তো অনেক দিন পর একটু ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আসলে শিনু মহারাজ এখন বড় হচ্ছে, তো এতটা দুষ্টামি করে যে ওকে সামলার ভিডিও করাটা সম্ভব হয় না। তো আজকে ভাবলাম, প্রায় 1 মাসের উপর হয়ে গেছে কোনো ভিডিও দিচ্ছি না তোমাদের সাথে, তো ভাবলাম আজকে শিনু মহারাজের সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করি। তো ওর কিন্তু দেখতেই পাচ্ছ স্নান ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তো তখন আমি ক্লিপ নিই নাই। ও একটু তোমাদের সাথে কথা বলছে এখন, কিন্তু বাবা মাম্মাম সব বলা শিখে গেছে। তো আজকে সারাদিনের ছোট্ট একটু ভিডিও দিব, ভিডিওটা সবাই দেখো কিন্তু। বাবা টাটা করে দাও, তো দাও, টাটা করে দাও। ও কিন্তু এখন টাটা করতে বেশ ভালোই শিখেছে, বললে টাটা করে, মাম্মাম বাবা এগুলো ডাকাডাকি শিখেছে। তারপরে অনেক কিছুই বোঝে। তো এখানে একবার আয়নার সামনে আমি দাঁড় করে দিয়েছি, ও নিজেকে নিজে একবার ভয় দেখাচ্ছে, একবার দেখছে এটা কি। তো এভাবে ওর সাথে আমি সময় কাটাচ্ছিলাম। এদিকে ঘড়ি কাটা প্রায় 12:30 পৌনে 1 ছুঁই ছুঁই। তো ওখানে দেখতেই পাচ্ছি ওকে মিড মর্নিং স্ন্যাক্সে একটা কলা খাওয়াচ্ছি। প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু দেওয়ার। তো কলা নিয়ে একটা কথা বলার ছিল। অনেকেরই ধারণা আছে যে বাচ্চা যদি ঠান্ডা লাগে বা সর্দি কাশি হয় বা বাচ্চার কাশির ধাত থাকে তাহলে কলা দিতে হয় না। এটা কিন্তু ভুল ধারণা। আমরা লোকাল কলা যেটা আছে, কাঁঠালি কলা বা লোকাল মালভোগ কলা, হাইব্রিডের কথা বলছি না, সেগুলো দেওয়াই যায়। ডাক্তারের সাথে কনসাল্ট করিয়ে বলছি। যে কোনো ফল, ইভেন কমলা লেবু রস যেটা টক জাতীয় হয়, লোকে বলে যে দিতে হয় না ঠান্ডা লাগলে, সেটাও কিন্তু বাচ্চাদেরকে দেওয়া যায়। কমলার রস খেলে উল্টা বাচ্চাদের মুখে রুচি বাড়ে। আরেকজনকে দেখো কি এনজয় করে কলাটা খাচ্ছে। ও কিন্তু কলা খেতে খুব ভালোবাসে অন্যান্য ফলের থেকে। আপেল যেমন সেদ্ধ করে দিলে খেতেই চায় না, আর কমলা লেবু মৌসুম্বি এই ধরনের ফলও খেতে চায় না। টক জাতীয় খাবার না ওর ঠিক পছন্দ না। ও যেটা পছন্দ করে ও কিন্তু আমি সেটাই খাওয়াই, জোর করে কোনোদিনই কোনো কিছু খাওয়াই না। আর এখন ওকে লাঞ্চেও আমি প্রতিদিন ডিম বা মাছ বা চিকেন দেওয়ার চেষ্টা করি। প্রতিদিন না দিলেও সপ্তাহে 3-4 দিন দিই। আজকেও যেমন সবজি দিয়ে ডাল আর ডিম শুদ্ধ খাওয়াবো ওকে। তো ওকে এখন এটা খাইয়ে একটু পরে ঘুম পাড়িয়ে দেবো, পাড়িয়ে তারপর আমাকে রান্নাবাড়ি করতে হবে। যেহেতু একা একা থাকি, ওকে সামলে রান্নাবাড়ি করে ভিডিও করাটা খুব প্রবলেম হয়ে যায় বলে রেগুলারিটি মেনটেন করতে পারছি না। জানি এভাবে করলে হয়তো চ্যানেলে গ্রো করবে না, কিন্তু কিছু করার নেই আমার। তো তোমরা যারা ভিডিওটি দেখছো প্লিজ আমার পাশে থেকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, ভিডিওটি শেয়ার করো, যাতে আরও সবাই আমার চ্যানেলটিকে দেখতে পারে, ভিডিওস দেখতে পারে, শিনু মহারাজকে দুষ্টামিগুলো দেখতে পারে। আমার দেখবে না, শেষ হয়েছে? করো শেষ, খাও করো। যত দিন যাচ্ছে ওর দুষ্টামিগুলো বেড়ে চলেছে। অ্যাকচুয়ালি এটাই নর্মাল, যেহেতু আমি একা হাতে সামলাই বলে আমার পক্ষে একটু চাপ হয়ে যাচ্ছে। এখন খাওয়া দাওয়া নিয়েও খুব জ্বালায়, সারা ঘর দৌড়ে বেড়ে ওকে দৌড়ে দৌড়ে খাওয়াতে হয়, এক জায়গায় বসে খায় না, কন্টিনিউ দুষ্টামি চলতে থাকে। তো শিনু মহারাজের নতুন হেয়ারস্টাইলটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। আগে একটা অ্যান্টেনা ছিল, এখন 2টো অ্যান্টেনা। তো আমি ওকে সামলে ঘুম পাড়িয়ে নিই, আবার লাঞ্চের সময় দুপুরে দেখা করছি। আজকাল আর মহারাজকে ঘুম পাড়াতে হয় না, ও নিজেই নিজেকে ঘুম পাড়িয়ে দেয়। এখানে দেখো ছোট্ট বুনু পুতুলটাকেও ঘুম পাড়াচ্ছিল। আর এই এক ওর ফেভারিট কাঁথা। এই কাঁথা শীত গ্রীষ্ম বর্ষা ওর ভরসা, এই কাঁথা ছাড়াও ঘুমোতেই চায় না। তো এখন যেহেতু গরমকাল পড়েছে, ওকে কিন্তু আমি প্যাম্পাস ছাড়াই রাখি বেশিরভাগ সময়। সন্ধ্যার দিকে যদিও বা পড়াতে হয়, কারণ সন্ধ্যার দিকে প্যাম্পাসটা না পড়লে না বাচ্চার ঠান্ডা লেগে যায় অনেক সময়। তো এখানে দেখো এরকম করে কাঁথা নিয়ে খেলতে খেলতে টুকে দিচ্ছিল, টুকে দিতে দিতে কিন্তু ও নিজেই ঘুমিয়ে পড়েছে। তো যেহেতু টিভি চলছিল বলে আমি ভয়েস দিচ্ছি, নাহলে প্রবলেম হবে। তো টিভিটা কিন্তু চলে যতক্ষণ জেগে থাকে, টিভিটা চলতেই থাকে। তো বাচ্চাকে দেখো কি মিষ্টি করে এখানে টুকি দিয়ে শুয়ে পড়েছে কাঁথা গায়ে দিয়ে। যদিও বা বাইরে রোদ্রু, কাঁথা গায়ে দেওয়ার দরকার পড়ে না, তবুও কাঁথা ছাড়ার ঘুম আসে না। তো হালকা করে ফ্যান চালিয়ে দিয়েছিলাম আমি। ওকে ঘুম পাড়িয়ে আমি আমার কাজগুলো ততক্ষণে সেরে নিয়েছি। তো তারপরে দুপুরবেলা আজকে ওকে আমি সবজি দিয়ে ডাল সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে ভাত দিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে ডিম সিদ্ধ করে দিব, তো ওর বাবা ফ্রেশ মাছ এনেছিল বলে ওকে মাছটাই দিলাম। আর মাছ কিন্তু ওকে আমি ফ্রোজেন খাওয়াই না, যেদিন আনে সেদিনই খাওয়াই। তো এই তো খাওয়া নিয়ে তো নাটক চলছেই। এখানে দেখো সারা ঘর ঘুরে ঘুরে সারা জামায় মাখিয়ে নিয়েও খাওয়া দাওয়া চলে। তো মাঝখানে চেষ্টা করেছিলাম যে শুয়ে যদি খায় টিভি দেখতে দেখতে, কিন্তু মুখে নিয়ে বসে আছে, খাচ্ছিল না। তারপর নিজেই উঠে গেল,
উঠে সারা বিছানা দৌড়াদৌড়ি শুরু করে দিল। আর এই ওর এই জানালার ধারে পাখি দেখে, তুতু বাচ্চা দেখে, এগুলো দেখে মাঝে মাঝে খায়। তাও খাওয়া না খাওয়ার সমানই। ওকে খাওয়াতে খাওয়াতে মোটামুটি আমার 40 থেকে 45 মিনিট সময় লাগে এখন। দেখতেই পাচ্ছি একবার উপরে একবার নিচে একবার জানলা ধরে এইভাবেই ওর পিছনে আমাকে যুদ্ধ করতে হয় রীতিমতো খাওয়ানোর সময়। ও কিন্তু ঘুরেই যাচ্ছে। তো যাই হোক, এভাবেই আজকের মতো দুপুরবেলার মতো যুদ্ধটা করলাম। আবার রাতে যুদ্ধ। তো খাওয়ানো হয়ে গেছে মোটামুটি, এখন ওকে ফ্রেশ করে দেবো। আর খাওয়ানোর পরে জামা চেঞ্জ করাটা ম্যান্ডেটারি, কেন নিজে কম খায়, জামাকে বেশি খাওয়ায়। তো আমি কিন্তু ওকে চেষ্টা করি ভাতের সাথে জল না দেওয়ার, ভাত খাওয়ার পরে জলটা খাওয়াই। তো বাচ্চা এখানে টিভি দেখতে দেখতে জল খাচ্ছিল। তো দেখো আমার হাত থেকে নিয়ে নিজে খাবে। তো এখানে বাচ্চাদের ছড়ার যে গানগুলো সেগুলো চলছিল। তো তারপর ওকে আমি শুইয়ে দিলাম যে বাবা তুই শুয়ে শুয়ে জল খা। নিজের মতো নিজে জল খাচ্ছে আর কার্টুনগুলো দেখে যাচ্ছে। এমনি টিভি দেখতে খুব ভালোবাসে ছোটোবেলার থেকেই। তো চেষ্টা করি যতক্ষণ ওকে শান্ত রাখা যায় টিভি দিয়ে। দেখো খাওয়াতে খাওয়াতে 3:10 বেজে গেল। ওর বাবারও আসার সময় হয়ে গেছে। তো এখন আমরাও খাওয়া দাওয়া করে নেব। তারপরে ওকে আবার বিকালে একটু ঘুম পাড়াবো 4:30-5টা নাগাদ। তো এখানে আমরা খেয়ে দিয়ে নিয়েছি, এখন ওর বাবা ওকে ঘুম পাড়ানোর জন্য বিছানা উঠাচ্ছে। তো দেখো উঠবে না, দুষ্টামি। তো ওর বাবা ওখানে উঠিয়ে ওকে, ও ঘুমের সময় কিন্তু দুপুরে একটু দুধু খায়, ফর্মুলা মিল্ক দুপুরে একবার খায় আর রাত্রে একবার ঘুমের সময় ফর্মুলা মিল্কটাকে আমি দিই। তো এখানে দুধুটা খেয়ে ঘুমাচ্ছে। আর 4টার থেকে ধরা হয়েছিল, প্রায় 5টা বেজে গেছে ওকে ঘুম পাড়াতে পাড়াতে। তো এতক্ষণে আমার মহারাজ ঘুমাচ্ছে। আর গরম কিন্তু আছে ভালোই, তাই ফ্যানটা আমি চালিয়ে রেখেছি। ঘুম থেকে ছোনা উঠে গেছে। তো এখন মোটামুটি 5:45-6টা এরকম বাজে। ওর বাবা অফিস থেকে চলে এসেছে। তো এখন ওখানে দেখো বাইরে যাওয়ার জন্য দরজার সামনে দাঁড়িয়ে আছে। এই সময়টা প্রতিদিনই ওকে বিকালে একটু বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করি, সারাটা দিনই তো ঘরের মধ্যে থাকে। তো বিকালবেলা আমি বা ওর বাবাকে একজনকে একটু বাইরে নিয়ে যাই। তো এখানে জুতা গেঞ্জি সব কিছু পরে কিন্তু বাইরে রেডি, কখন ঘুরতে যাবে। আর ফুল হাতা গেঞ্জি পরেছি, কারণ বাইরে প্রচণ্ড হাওয়া চলছিল, ফাল্গুন মাসের হাওয়া। তো ওই জন্য ফুল হাতা গেঞ্জি পরিয়েছি। আর ও ভেবেছে যে আমি মনে হয় রেডি হবো, ওই জন্য আমার ড্রেসটা আমাকে দিচ্ছিল। তো আমি আবার এটা নিয়ে তারপর ওকে নিয়ে বেরিয়ে গেলাম। এখানে দেখো বাব্বাটা কি সুন্দর হাঁটাহাঁটি করছে। আর ও কিন্তু কুকুরগুলোকে ভয় দেখাচ্ছিল, মানে এরকমই করে বাইরে বেরোলে পরে, পারলে হাত ছেড়ে দৌড় লাগে, ওই জন্য হাতটা ধরে থাকতে হয় আমাকে। তো মোটামুটি বাইরে অন্ধকার হয়ে গিয়েছে, তাই পিকচার কোয়ালিটি একটু খারাপ, তোমরা ম্যানেজ করে নিও। তো দেখো এখন বাবার সাথে মাঠে যাবে, মাঠে যাওয়ার পর ওকে ছেড়ে দেওয়া হয়, এখানে একটু দৌড়াদৌড়ি খেলাখেলি করে। আর আমি বসে দোলনা চড়ছিলাম। জানোই তো আমাদের এখানে কোম্পানি একটি দোলনা আছে, আর ওর বাবা ওর পিছন পিছন দৌড়াচ্ছিল। তো ঘরে এসে সোনাকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। তো এখন আমিও রান্নাবাড়ি করতে যাব, প্রায় 7:30-8টা বাজে। তো এখানে এখন বাপ বেটার টাইম, ওরা বসে বসে কার্টুন দেখছে আর ওর বাবা ওর চুলটা বেঁধে দিচ্ছে, কারণ ওর চুলগুলো অনেকটা বড় হয়ে গেছে, চোখে হেসে ওর সমস্যা হয়। তো ওই জন্য বাবা বেঁধে দিচ্ছে। আর বাবার সাথে থাকলে কিন্তু ছেলে আমার শান্তই থাকে, ও যত দুষ্টামি ওর হচ্ছে ওর মামামের সাথে। দেখো চিরুনি দিয়ে নিজের মাথা নিজে আঁচড়ানোর চেষ্টা করছে, আজকাল কিন্তু সব বোঝে, কোনটা মাথা কোনটা হাত কোনটা পা সেটাও দেখাতে শিখে গেছে। কোনো একদিন সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমি। তো আজকাল খুব বেশি ক্লিপ আমার নেওয়া হয়নি, কারণ এই সময়টা আমাকে রান্নাবাড়ি করে নিতে হয়, ওর বাবা ওকে সামলায় যেহেতু। তো রাত্রিবেলায় বাচ্চাকে আজকে আমি দুধ ভাতই দিব, দুপুরবেলায় মাছ খেয়েছে। আবার দেখো আমাকে একটু ভয় দেখিয়ে দিল। এখন বেজে গেছে রাত 9:30। শিনু আজকে আমি এখানে দুধ ভাত খাওয়াচ্ছি, আজকে ডিনারেও দুধ ভাতই খাবে। তো এখানে দেখো ও কিন্তু দুধ ভাত খেতে খুব ভালোবাসে। আর ওর খাওয়া মানেই তো সারা ঘর এরকম ঘুরে ঘুরে, সারা ঘরে খেলনা ছড়িয়ে ছিটিয়ে এইভাবেই ও খাওয়া দাওয়া করে। আর এখানে কিন্তু ভালো গরম পড়ে গেছে, ফ্যান চালাতে হয়। তো আজকে সারাটা দিন তো এভাবেই কাটলো। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। খুব তাড়াতাড়ি আবার চেষ্টা করবো নতুন একটি ভিডিও তোমাদের কাছে নিয়ে আসা। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে।